বেশ কয়েকদিন ধরে আমরা শুনে আসছি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 3টে বাচ্চা এই মুহূর্তে একটা রোগে আক্রান্ত, যে রোগটা সারাতে গেলে নাকি 16 কোটি টাকার একটা ইঞ্জেকশনের প্রয়োজন। তো রোগটা কি? রোগটা হলো SMA বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। বেসিক থেকে জিনিসটা বুঝিয়ে বলি তোমাদের। আমাদের শরীর সেল নিয়ে গঠিত। সেই সেলের মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএর মধ্যে থাকে নানা রকমের জিন। প্রত্যেকটা জিনের আলাদা কাজ থাকে। কোনো জিন আমাদের বুদ্ধি ঠিক করে দেয়, কার কত বুদ্ধি হবে। কোনো জিন ঠিক করে দেয় কার ত্বকের কী রঙ, চুলের কী রঙ হবে, এরকম। আবার কোনো জিনের কাজ হয় যে আমাদের পেশি কতটা সবল হবে, কতটা কাজ করতে পারবে, আমরা চলা হাঁটা করতে পারছি যে পেশির দ্বারা, বা ঘাড় সোজা রাখতে পারছি, কথা বলতে পারছি, খাবার খেতে পারছি, সেই পেশির কার্যক্ষমতা ঠিক করে। তো এই বাচ্চা 3টের যে সমস্যাটা, সেটা হলো যে জিনটা এই পেশিদের কার্যক্ষমতা ঠিক করে দেয়, বা কোনো একটা বাচ্চাকে চলা হাঁটা করতে সাহায্য করে, ঘাড় সোজা রাখতে সাহায্য করে, সেই জিনটা কার্যক্ষমতা লোপ পেয়েছে বা জিনটা অবর্তমান। তো এই চিকিৎসা কয়েক বছর আগে অবধি পসিবল ছিল না, এখন সেটা পসিবল হয়েছে। আর সেটা কিভাবে সম্ভব? যদি পার্মানেন্টলি ঠিক করতে যাওয়া হয় বাচ্চাগুলোকে, তো ওই জিনের রিপ্লেসমেন্ট প্রয়োজন। বেসিক্যালি এটা কোনো একটা মামুলি ইঞ্জেকশন না, বা কোনো সাধারণ ইঞ্জেকশন না। এটা একটা জিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাকে বাইরে থেকে কোনো জিনকে তার মধ্যে দেওয়া হবে। যে জিনটার কারণে এদের এই সমস্যাগুলো, ঠিক করে বসতে পারছে না, চলাহাঁটা করতে পারছে না, সেই জিনটাকে আলাদা করে দেওয়া হবে। তো সেটা খুবই হেকটিক প্রসেস, একটা জিনকে বাইরে থেকে শর্ট আউট করে সেটাকে আবার তার মধ্যে দেওয়া, এবং সেটা কতটা কার্যকরী হবে সেটা ঠিক করা। তো সেই কারণেই 16 কোটি টাকা খরচ, আর কিছুই না। তাই আমরা ভাবছিলাম সবাই যে কেন 16 কোটি টাকা খরচ, কেন 16 কোটি টাকা খরচ। হ্যাঁ, 16 কোটি টাকা খরচ এই কারণেই, কারণ এটা কোনো একটা মানে টিটেনাস বা অন্য পোলিও ভ্যাকসিন, অন্য কোনো টাইপের ইঞ্জেকশন, সাধারণ ইঞ্জেকশন না। এটা SMA, আবার বলি, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এটাতে যে জিনটার কারণে পেশিতে কী বলে, পেশি অক্ষম হয়ে যায় বা পেশি কার্যক্ষমতা লোপ পায়, পেশির কার্যক্ষমতা লোপ পায়, সেটারই একটা থেরাপি, সে রিপ্লেসমেন্ট থেরাপি। বাইরে থেকে জিনটা অ্যাড করা হবে, খুব কস্টলি এটা। তো এত টাকা যখন খরচ হয়, একটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয়। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি চেষ্টা করে, সেই বাচ্চাগুলি বাবা মাকে হেল্প করতে পারে, যাতে তারা খুব সহজে সেই ইঞ্জেকশনটা পেতে পারে। এবং এই ইঞ্জেকশনের দাম কিভাবে আগামী দিনে কমানো যায়, সেটা সরকারই একমাত্র পারে, বা চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে হবে, যার কারণেই এটা পসিবল হবে। তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, যাতে সবার মধ্যে ধারণাটা দূর হয় যে হ্যাঁ, কেন 16 কোটি টাকা। অনেকে ভাবছে যে মিথ্যা কারণে 16 কোটি টাকা নিচ্ছে, একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা হতে পারে না, না হতে পারে। এই ভিডিওটা যত পারো বেশি শেয়ার করো, বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বা অফিসের কোনো গ্রুপেতেও শেয়ার করতে পারো, যাতে তাদের জিনিসটা জানতে সুবিধা হয় বা কেউ কিছু কন্ট্রিবিউট করতে পারে। চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।